আসসালামু আলাইকুম। সিফা ইট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এক্সেলে একটি স্যালারি শীট তৈরি করা যায়। তো বন্ধুরা, যারা এক্সেলে স্যালারি শীট তৈরি করতে পারেন না, ইনশাল্লাহ আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজেই এক্সেলে একটি স্যালারি শীট তৈরি করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আমি কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওতে চলে গেলাম। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো প্রিয় বন্ধুরা, এখানে আমি এক্সেলের একটি স্যালারি শিট আগেই ফরম্যাট করে রেখেছি। আপনারাও ঠিক এভাবে ফরম্যাটটা করে নিতে পারেন। তো আপনারা যদি কেউ ফরম্যাট করতে না পারেন তাহলে আমার রিসেন্ট পূর্বের কিছু ভিডিও আছে, ওই ভিডিওগুলো দেখে নেবেন। ইনশাল্লাহ আশা করি আপনারাও খুব সহজে ফরম্যাট তৈরি করতে পারবেন। তো প্রথমে আমরা যেই কাজটা করব, প্রথমে আমরা এখানে আগে সিরিয়াল নাম্বার দেখেন, এখানে আমি সিরিয়াল নাম্বার, নেম অফ এমপ্লয়, ডেজিগনেশন, তার বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল, প্রভিডেন্ট ফান্ড, ট্যাক্স, অ্যাডভান্স এবং নেট পে আর কি। তো এই বিষয়গুলো আমি লিখে রাখছি। তো এখানে আমরা বেসিকের উপরে আসলে মূলত আমরা কি করব, কাজগুলো করব। তো তার আগে আমি এটাকে আগে সিরিয়াল করে নিই। তো সিরিয়াল করার জন্য আমি লিখে নিলাম 1 2 3 4 5 6। তো এখানে বন্ধুরা আপনারা কিছু নাম লিখে নিতে পারেন। তো আমি আসলে আপনাদেরকে কি করতেছি, কিছু নাম লিখে দেখাচ্ছি। এখানে যেমন মনে করেন আমি প্রথমে নাম দিলাম, যে কোনো একটা নাম দিলাম, কি নাম দিতে পারি, হাসান দিলাম, হাসান। তারপরটা আরেকটা নাম দিলাম, রহিম। রহিম। তো এগুলো লেখাগুলো একটু মাঝখানে নিয়ে নেই। এটা এভাবেই থাকবে, হ্যাঁ এটা এভাবেই থাকবে। তো আমরা এখানে কি নিলাম, প্রথমে সিরিয়াল নাম্বার নিলাম, তারপরে নাম নিলাম। তো ডেজিগনেশন নিলাম, যেমন জিএন এক্সিকিউটিভ, জুনিয়র এক্সিকিউটিভ, সাপোর্ট স্টাফ এবং অফিস গার্ড। তো আমরা এখানে তাদের একটা বেসিক স্যালারি বসিয়ে নিই, কারণ আপনার স্যালারি শিট করতে গেলে আপনার বেসিকের উপরেই কি হবে, বিভিন্ন আপনার ঘর ভাড়া, মেডিকেল, তারপর লিগে আপনার পিএফ ফান্ড, ট্যাক্স, এগুলা বেসিকের উপর থেকে কাটবে এবং আবার বাড়বে। ওকে, তো এখানে আমি দিলাম কি, জিএম এর বেসিক মনে করেন যে আপনার 35,000 টাকা। তারপরের জন্য বেসিক ধরেন দিলাম আমি 25,000 টাকা। তারপরের জন্য বেসিক দিলাম আমি 20,000 টাকা। তারপরের জন্য বেসিক দিলাম আমি 15,000 টাকা। তারপরের জন্য বেসিক দিলাম আমি 12,000 টাকা। তো প্রথমে আমরা যেটা করব, এই বেসিকের উপর থেকে আমরা এই যে 30% হাউস রেন্ট এটা বের করব। তো এটা বের করার জন্য আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন, এই যে হাউস রেন্টের নিচের এই ঘরটায় ক্লিক করবেন, ইজুগাল টু দিবেন, সমান সমান আর কি, ইজুগাল টু দিবেন। তারপরে আপনারা এই যে বেসিক স্যালারির উপরে ক্লিক করবেন, তারপরে গুণ চিহ্ন ব্যবহার করবেন। তারপরে এটা কত পার্সেন্ট, যেমন 30%, তাহলে এখানে 30% দিবেন। তারপর এন্টার ক্লিক করুন। দেখুন বেসিকের উপরে, বেসিক স্যালারির উপরে তার কি হয়ে গেল, অর্থাৎ হাউস রেন্টটা বেরিয়ে গেল। তো বন্ধুরা, আপনারা একটা জিনিস খেয়াল করে রাখবেন, যে জিনিসটা হলো আপনার এখানে যদি হাউস রেন্ট যদি আপনার 15% থাকে তাহলে আপনি 15 দিবেন, এখানে যদি 10% থাকে তাহলে 10 দিবেন। আমি জাস্ট একটা ফরম্যাট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি। তো তারপর কি করবেন, বাকি নিচে যারা আছে তাদের, অর্থাৎ হাউস রেন্টটা বের করার জন্য কি করবেন, এখানে এসে নিচে ধরে এভাবে টান দিবেন। তাহলে সবার কি হয়ে গেল, হাউস রেন্টটা বের হয়ে গেল, অর্থাৎ ঘর ভাড়া উনি কত পান সে তা বের হয়ে গেল। তারপরে আমরা বের করবো মেডিকেলেরটা। তো মেডিকেলেরটা বের করার জন্য কি করবেন, একই সিস্টেম, প্রথমে ইজুগাল টু ব্যবহার করবেন, বেসিকের উপরে ক্লিক করবেন, ইনটু দিবেন, তারপরে 20 দেওয়ার পরে পার্সেন্ট দিবেন, তারপর এন্টার দিবেন। দেখুন ওনার কি হয়ে গেল, মেডিকেল কস্টও বের হয়ে গেল। তারপর আবার এইভাবে নিচের দিকে টেনে দেন, সবাই বের হয়ে যাবে। তারপর আমরা বের করবো প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ডটা বের করার জন্য কি করবেন, ইজুগাল টু দিবেন, বেসিক স্যালারির উপরে ক্লিক করবেন, ইনটু দিবেন,
তারপর কত পার্সেন্ট, 5%, 5 দিয়ে পার্সেন্ট লিখুন, 5%। ওকে এন্টার দিয়ে দেন, তাহলে ওনার কি হয়ে গেল, প্রভিডেন্ট ফান্ডও বের হয়ে গেল। তারপর আমরা কি করব, ট্যাক্স বের করব। ট্যাক্স বের করার জন্য কি করতে হবে, সেম একই সিস্টেম, ইকুয়াল টু ব্যবহার করেন, বেসিকের উপরে ক্লিক করেন, বেসিক স্যালারির উপরে ইনটু ব্যবহার করেন, তারপর কত পার্সেন্ট, 2%, তাহলে 2%। তো আমি আপনাদেরকে আরেকটু বলে রাখি, এখানে যদি আপনার কোনো এক্সেস যোগ হয়, দেখা গেছে টিডিএ বা আপনার ট্যুর ভাতা, হ্যাঁ, ওই ভাতাগুলো যদি থাকে আপনারা ওই ফরম্যাটটা ঠিক সেম একই ফরম্যাটে হবে, ঠিক আছে, ওইভাবে এইভাবে আপনারা কি করবেন, বের করে নেবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, যে জিনিসটা হলো যে আমরা বেসিক স্যালারির উপরে হাউস রেন্টটা কিন্তু আমার বেসিকের সাথে যোগ হয়, মেডিকেলটাও যোগ হয়, হ্যাঁ, কিন্তু প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা আছে এই টাকাটা কিন্তু মাইনাস হবে, এবং ট্যাক্সের যে টাকাটা আছে এই টাকাটা বাদ যাবে, এইভাবে আপনারা করবেন। অর্থাৎ আপনি যদি কোথাও ট্যুর করেন তাহলে অবশ্যই এটা আপনার অ্যাড হবে, আপনি যদি অফিস থেকে মানে নিয়ে নেন তাও এটা কি হবে, আপনার মাইনাস হবে। তো আমি ধরলাম, যেমন এটাও আমি একটু টেনে ইয়ে করে দিতেছি, সবগুলো বের করতেছি, এটার উপরে ক্লিক করবেন। মনে করেন হাসান সাহেব কি নিছে, অ্যাডভান্স টাকা নিছে, জিএম সাহেব অ্যাডভান্স টাকা নিছে আপনার 10,000 টাকা, হ্যাঁ, তারপরের জন্য এটা হাতে বসিয়ে নেওয়া লাগবে। তারপরের জন্য মনে করেন যে নিচে হইলে গিয়ে আপনার 3,000 টাকা অ্যাডভান্স, তারপরের জন্য 1,000 টাকা নিল, 1,500, 500। এখন আমরা কি করব, মূল যেই নিট পেটা ওটা আমরা বের করব। তো তার জন্য কি করা লাগবে, আপনার প্রথমে ইজুগাল টু ব্যবহার করা লাগবে। আপনারা ভালো মতো ফলো করুন, প্রথমে ইজুগাল টু ব্যবহার করবেন, বেসিক স্যালারির উপরে ক্লিক করবেন, প্লাস প্লাস হাউস রেন্টের উপরে ক্লিক করবেন, প্লাস মেডিকেলের উপরে ক্লিক করবেন, প্লাস, দুঃখিত এটা প্লাস হবে না, মেডিকেলটা আপনার হাউস রেন্ট, হ্যাঁ প্লাস, তারপর হইল গিয়ে আপনার মাইনাস, মাইনাস প্রভিডেন্ট ফান্ড, মাইনাস তারপর ট্যাক্স, মাইনাস অ্যাডভান্স, এন্টার ক্লিক করুন। দেখুন এটা কি হয়ে গেল, আপনার নেট যে স্যালারিটা ওটা বের হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, প্রথমে ইকুয়াল টু ব্যবহার করলাম, বেসিক স্যালারির উপরে ক্লিক করলাম, তারপরটা যোগ করলাম, তারপরটা যোগ করলাম, তারপরটা মাইনাস, তারপরটা মাইনাস, তারপরটা মাইনাস, তাহলে ওনার মূল যে নিট পেটা পাবে, উনি কি পাবে, আপনার 40,050 টাকা পাবে। আমি এটাকে টেনে নিচু করে দিলাম। এভাবে কি করা যায়, একটি খুব সহজে একটি স্যালারি শিট বের করা যায়। তো বন্ধুরা আপনারা আর একটু দেখুন, আমি ওনার বেসিকটা একটু কমিয়ে দিই, দেখুন এখানে পরিবর্তন হয় কিনা। আমি এখানে 30,000 করে দিলাম, দেখুন 30,000-এর সাথে সাথে এটা কি অটোমেটিকলি আপনার পরিবর্তন হয়ে গেল। তো এইভাবে আসলে আপনারা কি করবেন, একটি স্যালারি শিট বের করবেন। ইনশাল্লাহ আশা করি যতটুকু দেখালাম আপনারা বুঝতে পারছেন, আপনারাও এভাবে প্র্যাকটিস করবেন, তাহলে খুব সহজে একটি স্যালারি শিট তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি যতটুকু দেখালাম আপনারা বুঝতে পারছেন এবং আপনাদের অনেক উপকারে আসবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীকালে কোনো ভিডিওতে।